হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে চলে গিয়েছিলাম শহীদ আবু সাইদ ফুটবল টুর্নামেন্ট দেখতে। এইবার প্রথমবারের মতো এত বড় টুর্নামেন্ট ছেড়েছে আমাদের এই সবচাইতে বড় ঐতিহ্যবাহী মাঠ বাবুনপুর শালবন মাঠে। আজকে আমরা আপনাদের খেলা সহ মাঠ সব কিছু ঘুরে দেখা। তো অলরেডি আমরা খেলা দেখার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম পায়ে হেঁটে। মাঠ আমাদের বাসা থেকে অল্প একটু। তো দেখতেছেন আপনারা সকলে, অনেক লোকজন যাচ্ছে মাঠে খেলা দেখার জন্য। তো অলরেডি আমরা মাঠে এসে গেছি, এসে দেখি যে খেলা শুরু হওয়ার পর্যায়ে একটু দেরি হয়েছে, আমাদের কাজ ছিল। তো মাঠে এসে দেখার পর দেখলাম লাল জার্সি পরিহিত খেলোয়াড় হচ্ছে আমাদের রংপুর, বনাম বিপক্ষ টিম হচ্ছে বগুড়া। তো এখানে প্রধান অতিথি কথা বলতিছে, কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হবে। তো আপনাদের গায়ে একটা কথা বলি, এটি হচ্ছে শহীদ আবু সাইদের স্মৃতিচরণে প্রথমবারের মতো টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। খেলাটি হচ্ছে মূলত শহীদ আবু সাইদের নিজ ফ্যামিলি থেকে ছাড়া হয়েছে। তো গাইস, আপনারা সকলে জানেন শহীদ আবু সাইদ হচ্ছে এ দেশের একজন স্বনামধন্য শহীদ। তার নিজ ফ্যামিলি থেকে যেহেতু খেলাটি ছেড়েছে, তো তার বাবাকে দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা হাতে দাঁড়ায় আছে, উনি হচ্ছে তার বাবা। আর পাশে যিনি আছে উনি হচ্ছে তার ভাই। তো গায়েস, আমরা এখন মাঠের চতুর্পাশে দর্শক দেখতেছি, অনেক দর্শক হয়েছে, দর্শক আরও আসতিছে। আপনাদের একটা কথাই বলতে চাই, আমাদের এই মাঠে কিন্তু 20 থেকে 25 বছর আগে থেকে অনেক বড় বড় টুর্নামেন্ট হয়ে যাচ্ছে। তো এইবার প্রথমবারের মতো শহীদ আবু সাইদের নামে টুর্নামেন্ট হচ্ছে। তো গাইজ, অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে। লাল জার্সি পরিহিত খেলোয়াড় হচ্ছে আমাদের রংপুর জেলা দল এবং অপর টিম হচ্ছে বগুড়া জেলা দল। তো আমাদের রংপুর জেলা দল দেখা যাচ্ছে বল নিয়ে গোলের দিকে আগাচ্ছে। তো গাইজ, আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগ। গাইজ, হাফ টাইম শেষে রংপুর 1 গোলে এগিয়ে আছে। ফরেন প্লেয়ার মোহাম্মদ ইউসুফ একটি গোল করেছেন রংপুরের হয়ে। এখানে দেখতেছেন স্বনামধন্য খেলোয়াড় ইয়াছির 9 নাম্বার যাচ্ছি, ফরেন প্লেয়ার দানিয়েল, এবং এই হচ্ছে আমাদের মোহাম্মদ ইউসুফ, যিনি একটি গোল করেছেন অলরেডি হাফ টাইমে রংপুরের হয়ে। আমাদের খেলা হচ্ছে 45-45-90 মিনিট। নেড়া মাথা ইয়াসিরের কথা না বললেই নয়, তিনি হচ্ছে উত্তরবঙ্গের একজন সেই স্বনামধন্য খেলোয়াড়। আজ অনেক দর্শক হয়েছে মাঠে, আপনারা দেখতেছেন চতুর্পাশে কানায় কানায় দর্শক। আপনারা জানেন এটি হচ্ছে স্বনামধন্য মাঠ, এখানে প্রচুর দর্শক হয়, সেই 20 বছর থেকে দেখে আসতেছি, ছোট থেকে কানায় কানায় দর্শক। তো আমরা আপনাদের সম্পূর্ণ খেলা দেখাবো, আপনারা দেখার জন্য রেডি থাকুন। এত দর্শক আমাদের পীরগঞ্জ থানায় কোথাও হয় না। তো সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গিয়েছে। রংপুর 1 গোলে এগিয়ে আছে বগুড়ার পায়ে দল 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক তারা ম্যাচটি ড্র করতে পারে কিনা এবং জিততে পারে কিনা। লাস্ট পর্যন্ত কে জিতে এটাই আমরা দেখাবো। অবশেষে খেলা শেষ হয়েছে, রংপুর 3-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছে। আমরা দর্শকের মাঝে অনেক আনন্দ দেখতেছি, যেহেতু আমাদের রংপুর স্বাগতিক ছিল রংপুর টিম। নাইজেরিয়ান ইউসুফ 2 গোল করেছে এবং আরেকটি গোল করেছে নাম্বার 7। দর্শকের একাংশ অনেক আনন্দ করতেছে, আমরাও অনেক আনন্দ করলাম। 3 গোলে দিচ্ছি বিধায় আমরা অনেক আনন্দ করলাম। ওইখানে সবাই জড়ো হয়েছে। আমাদের রংপুরের ফরেন প্লেয়ার ইউসুফকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে, তাকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছে এবং প্রথম গোল করার জন্য 2000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা দেখতেছেন আমাদের চেয়ারম্যান 5 নং ইউনিয়নের ইউসুফকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে তুলে দিচ্ছে এবং আমাদের দর্শকের উদ্দেশ্যে নাইজেরিয়ান মোহাম্মদ ইউসুফ কিছু কথা বলতেছে। তিনি বলতেছেন এটাই যে বাংলাদেশ লাভ ইউ, বাংলাদেশ লাভ ইউ, বাংলাদেশ। তিনি বারবার বলতেছেন বাংলাদেশকে অনেক ভালোবাসেন, এজন্য বাংলাদেশে খেলেন, এবং তিনি দর্শকদের হাই জানিয়ে বিদায় নিলেন। আমরা ইউসুফের কাছ থেকে একটু ভিডিও নিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।